আমাদের হাতে সময় খুব কম। লেটস মুভ। স্যার, আপনি ওই দিকটা দেখুন, আমি এই দিকটা দেখছি। ওকে, কামান কামান। আমার লাঠি, আমার লাঠি, আমার লাঠি। আল্লাহ তোমার ভালো করবে। সময় 5টা, সিটি সুপার মার্কেট। স্বপন, তোমার নির্বুদ্ধিতার কারণে আজ ক্রিমিনালকে তুমি হাতের কাছে পেয়েও ছেড়ে দিলে। তোমারই কারণে আজ আমাদের দুজন সহকর্মীর মৃত্যুবরণ করতে হয়েছে। এখন সরকারকে কি জবাব দেবো আমি? কি জবাব দিবে তুমি? তাহলে তোমাকে পুনরায় চাকরি দিয়ে কি আমি ভুল করেছি? একটা কথা মনে রেখো, প্রশাসন সহ এদেশের সবাই ভালো করে জানে ইগল গ্রুপে যারা কাজ করে তারা সময়ের প্রয়োজনে কতটা কঠোর হতে পারে। আজকের এই ঘটনার জন্য তোমাকে চরম মূল্য দিতে হতে পারে। তাই বলছি স্বপন, প্লিজ, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তুমি বলে দাও ওই বিচ্ছু কামাল দেখতে কেমন, কি তার গঠন? বলবো, অবশ্যই বলবো, তবে আমার মিশন সাকসেস হওয়ার পর। মিশন মিশন মিশন? আরে তোমার মিশন হচ্ছে ওই বিচ্ছু কামালকে তোমার মার কাছে নিয়ে যাওয়ার অজুহাতে পুনরায় ওর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। যা করেছিলে সপ্তমপুর গ্রামে, যার জন্য তোমার চাকরি পর্যন্ত চলে গিয়েছিল। এই ইকবাল চৌধুরী, সেদিনে সেই মিথ্যা অপবাদটাকে মেনে নিয়েছিলাম বলে আমাকে চরম মূল্য আমার নিষ্পাপ বোন আর তার হবু স্বামীর রক্ত দিয়ে দিতে হয়েছিল। যার খেসারত একজন অসহায় মা তার একমাত্র ছেলের সাথে দেখা কত দূরের কথা, কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর তাই তোমাদের উদ্দেশ্য যাই থাক, আমার একটাই উদ্দেশ্য, বিচ্ছু কামালকে আমার মার সামনে হাজির করে প্রমাণ করব ওই বিচ্ছু কামালের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওর কাছ থেকে কোনো টাকা নিইনি, আমি নির্দোষ। সেদিন সে সুযোগ তুমি পাবে না, প্রয়োজনে তোমাকে। ব্যাস, কোনো হুমকি দিয়ে এই স্বপনকে স্তব্ধ করা যাবে না ইকবাল সাহেব। তোমার যত ফোর্সই থাক না কেন, একবার এই স্বপন যদি বিচ্ছু কামালকে হাতের নাগালে পায় তাহলে কারো ক্ষমতা নেই এই স্বপনের কাছ থেকে কামালকে ছিনিয়ে নেয়।